তোমরা যারা এই বছর এইচএসসি পরীক্ষা দিবে তোমাদের কিন্তু পরীক্ষা হলো 2রা জুলাই, তাই না? সো 2রা জুলাই পরীক্ষা হলে তোমাদের হাতে এখনো বেশ কয়েকদিন টাইম রয়েছে, অর্থাৎ প্রায় 1.5 মাসের মতো তোমরা এখনো সময় পাবা। সো এই 1.5 মাসের ভিতরে তোমরা আসলে এইচএসসিতে তোমরা কিন্তু ভালো করে জানো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল 100 মার্কের ভিতরে 35 মার্ক তোমার প্যাসেজ থেকে আসে, অর্থাৎ তোমার টেক্সট বুক থেকে 35 মার্ক আসে। এই টেক্সট বুক থেকে যে 35 মার্ক আসে, এই 35-এর ভিতরে তুমি যদি কোনোভাবে 30+ না রাখতে পারো তাহলে তোমার কিন্তু A+ মিস হয়ে যাবে। সো এই 35 মার্ক অর্জন করার জন্য এই 35 মার্কের ভিতরে তোমাকে আসলে কোন কোন প্যাসেজগুলো সবচেয়ে গুরুত্বের সাথে পড়তে হবে সেই প্যাসেজগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো দেখো, আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা হবে সেটা হবে ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন, অর্থাৎ সেই প্যাসেজগুলো নিয়ে, যে প্যাসেজগুলো তোমাকে অবশ্যই পড়তে হবে। তোমরা কিন্তু সকলে জানো তোমাদের প্যাসেজ পড়ে টোটাল 3টা, তাই না? এক দাগে রয়েছে কি এমসিকিউ প্লাস কোশ্চেন, 2 দাগে পড়ে তোমাদের ফ্লো চার্ট, 3 দাগে পড়ে হলো তোমাদের সামারি। সো এই প্রত্যেকটা সাজেশন আজকে তোমরা পেয়ে যাবে যে কোন কোন প্যাসেজগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। দেখো, তাহলে আমরা কথা না বাড়িয়ে চলে যাই। দেখো, প্যাসেজ সাজেশনের ভিতরে আমি 3টা অংশ এটা এখানে রেখেছি। দেখো, দেখতে পাচ্ছ প্রথম যে প্যাসেজ সেটা হলো এমসিকিউ প্লাস কোশ্চেন, সেকেন্ড প্যাসেজ সেটা হলো ফ্লো চার্টের জন্য, এবং থার্ড প্যাসেজ যেটা সেটা হলো সামারির জন্য। এখন দেখো, আমরা দেখি আসলে আমাদের ফার্স্ট প্যাসেজে অর্থাৎ এমসিকিউ এবং কোশ্চেনে যে প্যাসেজগুলো পড়তে হবে তোমাকে, প্রথমে যেটা রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছ এডুকেশন এবং টেকনোলজি, এটা হলো ইউনিট 1 লেসন 2 এর ভিতরে রয়েছে। এবং এই ইউনিট 1 থেকে আরও একটা প্যাসেজ সেটা হলো সিভিক এঙ্গেজমেন্ট। এই 2টা প্যাসেজের ভিতরে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসলেও আসতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টা প্যাসেজের ভিতরে যে কোনো একটা তোমার পরীক্ষায় আসলেও চলে আসতে পারে। এরপরে রয়েছে দেখো 3 নম্বরে ফোক মিউজিক, এটা হলো ইউনিট 2-তে লেসন 2, বুঝতে পারছো? ইউনিট 2 এর লেসন 2-তে রয়েছে কি ফোক মিউজিক। এবং এরপর রয়েছে আই হ্যাভ এ ড্রিম। দেখো, আই হ্যাভ এ ড্রিম, এই আই হ্যাভ এ ড্রিম এটা হলো ইউনিট 4 লেসন 1 এর। হোয়াট ইজ ড্রিম এটা হলো ইউনিট 6 এর লেসন 1। আমরা পড়তেছি আসলে ফার্স্ট প্যাসেজ, অর্থাৎ এমসিকিউ প্লাস শর্ট কোশ্চেন, এমসিকিউ প্লাস তোমাদের যে কোশ্চেন আনসার, এর জন্য কোন প্যাসেজগুলো সবচেয়ে গুরুত্বের সাথে পড়তে হবে। এরপর দেখো, ফ্যামিলি রিলেশনশিপ ইউনিট 8-এ রয়েছে, এটা লেসন 1 এর। এ মাদার ইন ম্যানুয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই যে মাদার ইন ম্যানুয়াল এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউনিট 8-এর লেসন 3-তে। এরপর রয়েছে স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলেসেন্স। এই অ্যাডোলেসেন্স থেকে প্রায় 4টা প্যাসেজই রয়েছে। 4টা প্যাসেজ অনেক গুরুত্বপূর্ণ, এবং 4টা প্যাসেজই কিন্তু যে কোনো একটা জায়গায় চলে আসতে পারে, সেটা তোমার ফ্লো চার্টে আসতে পারে, সামারিতে আসতে পারে, আবার এমসিকিউ বা কোশ্চেনে চলে আসতে পারে। সো এমসিকিউ কোশ্চেনের জন্য আমরা পড়বো ইউনিট 9-এর L1। এরপরে হচ্ছে কনজিউমারিজম। এইবার তোমরা যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই কনজিউমারিজম, এটা হলো ইউনিট 10-এর L5। তোমরা পড়ো আর না পড়ো, এই প্যাসেজটা তোমাকে অবশ্যই পড়ে যেতে হবে, কনজিউমারিজম 1 এবং 2 এর জন্য, বা এক দিকে যে এমসিকিউ এবং কোশ্চেন পড়ো তার জন্য। এরপরে রয়েছে ওয়াটার এভরিওয়ার, এটাও গুরুত্বপূর্ণ। এবং লাস্টে যেটা গ্রেটা ইফেক্ট, এই যে গ্রেটা ইফেক্ট এইটাই যে কোনো একটা হয় ফ্লো চার্টে, না হয় সামারিতে, না হয় তোমার প্যাসেজে, যে কোনো একটা জায়গায় চলে আসতে পারে, কিন্তু অবশ্যই এটা ফার্স্ট প্যাসেজের জন্য মেইন প্রায়োরিটি দিয়ে পড়তে হবে। তো এইখানে যে 11টা প্যাসেজ রাখা হয়েছে, এই 11টা প্যাসেজে পুরোটাই হলো তোমার যে কি বললাম, তোমরা যারা এবার পরীক্ষা দেবো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই 11 প্যাসেজের ভিতরে যে কোনো একটা ইনশাল্লাহ তোমার এই পরীক্ষা চলে আসবে। এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আসলে কোনগুলো আপনার কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হয় এখানে কনজিউমারিজম সবচেয়ে গুরুত্বপূর্ণ, গ্রেটা ইফেক্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোক মিউজিক, সিভিক এঙ্গেজমেন্ট এবং এ মাদার ইন ম্যানুয়াল। এই যে 5টা আমি বললাম, এই 5টা আমার কাছে অন্তত পক্ষে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এরপর আসে আমরা সেকেন্ড প্যাসেজটা একটু দেখবো, যেটা হলো ফ্লো চার্টের জন্য তোমাকে পড়তে হবে। এখানে টোটাল আমি 10টা প্যাসেজ রেখেছি, এবং এই 10টা প্যাসেজের ভিতরে ইনশাল্লাহ তোমার অবশ্যই পরীক্ষায় যে কোনো একটা এখান থেকে চলে আসবে ইনশাল্লাহ। এরপর দেখো, প্রথমে যেটা রয়েছে সিভিক এঙ্গেজমেন্ট ইউনিট 1-এর লেসন 4-এ, ফোক মিউজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্লো চার্টের জন্য ফোক মিউজিক খুবই গুরুত্বপূর্ণ। এর ভিতরে কী কী রয়েছে, ইউনিট 2-তে লেসন 2, অর্থাৎ এখানে যে বিভিন্ন মনীষী বা বাংলাদেশের যে খ্যাতনামা যে ব্যক্তিবর্গগুলো রয়েছে তাদের ক্ষেত্রে, যেমন লালন শাহ রয়েছে, জয়নুল আবেদিন, তার মানে এদের যে ব্যাপার স্যাপারগুলো এইগুলো এখানে চলে আসতে পারে। এবারে দ্য লিজেন্ড অফ গাজী ফ্লো চার্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, দি লিজেন্ড অফ গাজী ইউনিট 3-তে রয়েছে লেসন 3। এরপরে দি আনবিটেন গার্ল ইউনিট 7 লেসন 3, স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস ইউনিট 9 L1। এইবার খেয়াল করে দেখো, আমি বারবার করে বলছিলাম যে এই ফ্লো চার্টের ক্ষেত্রে বা তোমার যে ইউনিট 9-এ যে 4টা প্যাসেজই গুরুত্বপূর্ণ। দেখো 4টা প্যাসেজ, স্ট্রম অ্যান্ড স্ট্রেসেস রয়েছে, এরপরে রয়েছে অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, দি স্টোরি অফ শিল্পী এবং সে নো টু বুলিং। এই 4টা প্যাসেজই ফ্লো চার্টের জন্য গুরুত্বপূর্ণ। এর ভিতরে মোস্ট ইম্পর্ট্যান্ট এই যে শিল্পী এবং অ্যাডোলেসেন্স অ্যান্ড সাম, এই যেটা
এবার রয়েছে ফুড অ্যান্ড কালচার, লাস্টে গ্রেটা ইফেক্ট, এটাও গুরুত্বপূর্ণ। সো গ্রেটা ইফেক্ট আমি আগে বলছিলাম, গ্রেটা ইফেক্ট 3টা প্যাসেজের ভিতর যে কোনো একটা চলে আসতে পারে, কিন্তু এই যে লেসন অর্থাৎ ইউনিট 9-এর যে 4টা প্যাসেজ তোমাকে গুরুত্বের সাথে পড়তে হবে। যদি তুমি এখান থেকে ফ্লোচার্ট চলে আসে তাহলে অবশ্যই এখান থেকে তোমাকে আনসার করতে হবে। এরপরে এসে দেখো 3rd প্যাসেজ আমাদের সামারি, যেটা এই সামারিতে কিন্তু 10 মার্ক, ভালো করে বোঝো। সামারিতে 10 মার্ক, ফ্লোচার্টে 10 মার্ক। এই ফ্লোচার্টে যদি 10-এর কম পাও তোমার প্লাস মিস হবে। সামারিতে কোনোভাবেই 8-এর নিচে আসা যাবে না, এখন দেখো সামারি তোমাকে পড়তে হবে টোটাল 12টা, এটাই ফাইনাল সাজেশন। এরপরে আসলে কোনো কিছু তোমার পড়া লাগবে না ইনশাল্লাহ। দেখো এডুকেশন অ্যান্ড টেকনোলজি অর্থাৎ ইউনিট 1-এর লেসন 2 সিভিক এঙ্গেজমেন্ট, ভালো করে খেয়াল করে দেখো। সিভিক এঙ্গেজমেন্ট এবং এডুকেশন অ্যান্ড টেকনোলজি আমি প্রায় সবগুলোই রাখছি, ফার্স্ট প্যাসেজেও রাখছি, সেকেন্ড প্যাসেজেও রাখছি এবং 3rd প্যাসেজে, অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, তুমি কিন্তু বুঝেই যাচ্ছ আসলে। এরপরে এসে দেখো হোয়াট ইজ বিউটি, ফোক মিউজিক, ব্রোজেন দাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। দি আনবিটেন গার্ল, আমি যেগুলো সার্কেল করবো এইগুলো তোমরা সবচেয়ে গুরুত্বের সাথে পড়বা। এরপরে দেখো দি আনবিটেন গার্ল, ফ্যামিলি রিলেশনশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাদার ইন ম্যানভিলে, এটা হলো ইউনিট 8-এ লেসন 3-তে, পাশে সবগুলোর ইউনিট এবং লেসন লেখা আছে। অ্যাডোলিসেন্স অ্যান্ড সাম, সে নো টু বুলিং, কনজিউমারিজম, এটাও গুরুত্বপূর্ণ। এবং দি গ্রেটা ইফেক্ট, এই যে গ্রেটা ইফেক্ট। এখন এই যে ফ্যামিলি রিলেশনশিপ, ভালো করে খেয়াল করো, এই যে ফ্যামিলি রিলেশনশিপ কিন্তু আমি এখানেও রাখছিলাম, অর্থাৎ গ্রিক ফিলোসফার নামে যে প্যাসেজটা তোমাদের রয়েছে, অর্থাৎ গ্রিক ফিলোসফার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রিক ফিলোসফার এবছর তোমরা যারা প্রশ্ন বিশ্লেষণ করে দেখবা যে টেস্ট পেপারে এই গ্রিক ফিলোসফার থেকে সবচেয়ে বেশিবার প্রশ্ন আসে, অর্থাৎ এই গ্রিক ফিলোসফার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে তোমাদের এই যে কনজিউমারিজম, গ্রিক ফিলোসফার, গ্রেটা ইফেক্ট এবং সিভিক এঙ্গেজমেন্ট এবং এই যে ফোক মিউজিক এর ভিতরে, এবং এই মাদার ইন ম্যানভিলে, এই যে টপিক, এই 5-6টা প্যাসেজ বললাম, 5-6টা প্যাসেজই এই 3টা প্যাসেজের জন্য গুরুত্বপূর্ণ। সো এই ভিডিওটা দেখলে বা তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমাদের কিন্তু এই যতগুলো প্যাসেজ আমি দিলাম, এমসিকিউ এবং কোশ্চেনের জন্য 11টা, ফ্লোচার্টের জন্য 10টা এবং সামারির জন্য 12টা, এই 12টা প্যাসেজ পড়লে ইনশাল্লাহ তোমরা এইচএসসি 26-এ যারা পরীক্ষা দিবে তাদের জন্য এই 35 মার্কের ভিতরে আশা করি 35 মার্কে তোমরা কমন পাবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই পেজে একটি লাইক অথবা শেয়ার দিয়ে পাশে থাকবা এবং তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দাও।